আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আজকে আপনাদেরকে রান্না করব, মুসা রান্না করে দেখাবো। তো এই মুসাটা রান্না করতে গেলে প্রথমে কী করতে হবে, মুসাগুলোরে সুন্দর করে বেছে নিতে হবে। মুসার ভিতরে শক্ত একটা লাঠি থাকে, একটা পর্দা থাকে, এগুলো বাছতে গেলে অনেক দেরি লাগে। তা সব থেকে বড় মুসাটা আজকে আমি আগে প্রথমে কেটে নেব। নিয়ে ওর পর্দাগুলো সুন্দর করে বেছে নিয়ে তারপরে ওর ছোট ছোট করে কাটিয়ে তাই ভাপ দেব। মুসাগুলো আমার বাছা হয়ে গেছে। বেছে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিছি, 2-3 ধোয়া দিয়ে নিছি। নিয়ে এখন এই মুসাগুলো একটু পানির ভিতর দিয়ে একটু ভাপ দিয়ে নেব। একটু ভাপ দেওয়া মানে একটু বলকই আসবে, বলক আসলে মুসাগুলোর ওই পিছন টিছনগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। মুসা সিদ্ধ হতে একটু দেরি লাগে, একটু জালটা ভালো করে হলে একটা বলক মতো আসবে, তারপরে নামাই ফেলবো। নামাই ফেলে পানিটা নিংড়ে তারপরে হলো সব মশলাতে মাখাবো। হ্যাঁ, এবার আমার হয়ে গেছে, মুসাটা ভাপ দেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। পানিটা ঝরাই নিছি সুন্দর করে, একটা প্লাস্টিকে ঝাঁকায় ঝরাই নিয়ে এখন এই মুসাগুলো সব আমি এই গামলায় ঢেলে নেব। নিয়ে সব মশলা এক এক করে দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। সবগুলো মুসা আমার নেওয়া হয়ে গেছে, এখন মশলা দেওয়ার পালা। একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। এগুলো বাছতে অনেক ঝামেলা, কেউ খেতে চায় না বাইসে এত কষ্ট করে, কিন্তু এতে খুব একটা টেস্ট আছে। এই যে মুসার যে বড়া বানাবো না, সবাই খাইয়ে বলবে যে না খুব সুন্দর হয়েছে। প্রথমে কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এবার হলুদের গুঁড়ো, তারপরে শুকনো মরিচের গুঁড়ো, তারপরে রসুন বাটা, এইটা হচ্ছে আদা বাটা, এটা হচ্ছে রসুন আর জিরে বাটা। এগুলো সব একে একে দিয়ে, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়েছি 3 চামচ, আর চালের গুঁড়ো দেবো হাফ বাটি, 4-5 চামচ দিয়ে তা এখন সুন্দর করে সব মাখিয়ে নেব। কলার মোচায় তো কোনো আঠা নেই, এখন এই কর্নফ্লাওয়ার আর এই চালের গুঁড়োতে ওতে আঠা নিয়ে আসবে। মাখাইয়ে দিলে সুন্দর একটা আঠা বানবে, তারপরে ওইটা হাতে করে তেলের পাশ ছেড়ে দিতে হবে। তেলের পাশ ছেড়ে দিলে আবার আস্তে আস্তে কলার মোচার বড়া হয়ে যাবে। এখন আমার মাখানটা হয়ে গেছে, এখন আবার 2টো ডিম দিয়ে দেবো। 2টো ডিম দিয়ে দিলে মুসার এই বড়াটায় সুন্দর একটা ফ্লেভার আসবে, খাতে খুবই একটা স্বাদ হবে। এইভাবে ডিম 2টো সুন্দর করে মাখিয়ে নেব। ডিম দেওয়ার জন্য আরও বেশি সুন্দর হয়েছিল বড়া। এই ডিম দিয়ে মাখিয়ে নেব। নিয়ে এখন মাখানো হয়ে আইসে, এখন দিয়ে দেবো তেলে। চুলায় চলে এসেছি, তেলও দিয়ে দিছি, এখন ওই হালকা গরম হয়েছে। এখন মুসার বড়াগুলো সুন্দর করে এক এক করে দিয়ে দেবো। একেবারে ছোটো দেবো না, একেবারে বড়ো দেবো না, মাঝারি করে বড়াগুলো দিয়ে এবার লো হিটে আস্তে আস্তে ভেজে নিতে হবে। খুবই একটা সুস্বাদু খাবার। আমরা বানিয়ে খাইয়ে, প্রথমে আগে একদিন বানিয়ে খাইয়ে নিয়েছি, সবার পছন্দ বলে আজকে আবার বানালাম। এই আপনারা এভাবে বাসায় বানিয়ে খাইয়ে দেখবেন, খুবই টেস্টি খাবার। এবার সবগুলো বড়া দেওয়া হয়ে গেছে, এখন আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে দেব। এগুলো ওই যে তলের পাশ হয়ে গেছে, এই পাশ আবার উল্টে দেখো, দেখুন কত সুন্দর হয়েছে। এই পাশ আবার উল্টিয়ে দিয়ে আস্তে আস্তে লো হিটে সুন্দর করে ভেজে নিতে হবে। এই পাশ হয়ে গেলে উঠিয়ে নেব। গরম গরম ধোয়া ওড়া ভাতের সাথেও ভালো লাগে, আবার এমনিও বিকেলের নাস্তা হিসেবে খাওয়া যায়, বাচ্চাকে টিফিনেও দেওয়া যায়। এত সুন্দর একটা খাবার।
দেখুন আমার বড়াগুলো সব একে একে হয়ে গেছে, এক প্লেট হয়েছে, অনেকগুলো বানাইছি, সবাই খাবে। তা আমার এই কলার মোচার বড়া যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।